60 বছরের বয়স্ক মায়ের সাথে সন্তানেরা কি করেছিল জানেন? যা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। প্লিজ ভাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিন, কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেকে ভিডিওটা দেখে তার মায়ের সাথে এরকম ভুল করা থেকে বেঁচে যাবে। খাবার টেবিলে বসে যখন সবাই মিলে খাবার খাচ্ছিল, ওই সময় ছেলেটা দেখতে পেল তার মা খাবার খাচ্ছিল না। এরপর ছেলেটা তার মাকে জিজ্ঞেস করছে, মা তুমি খাবার কেন খাচ্ছ না? আঙ্গুল দিয়ে ভাতগুলো শুধু নাড়ছো। এরপর মা তার ছেলেকে বলল, আমার কোনো কিছু হয় নাই বাবা, আসলে বাবা আমার তো দাঁত নেই, যার জন্য ভাতগুলো শক্ত মনে হচ্ছে, আমার খেতে কষ্ট হচ্ছে বাবা। মায়ের কাছ থেকে কথা শোনার পর ছেলেটা তার বউকে বলতেছে, আগামী কাল থেকে কাজের মেয়েকে বলবা 2 পাতিলে ভাত রান্না করার জন্য। 1 পাতিলে মায়ের জন্য রান্না করবে, আরেক পাতিলে আমাদের জন্য রান্না করবে। তখন স্বামীর কাছ থেকে কথা শোনার পর স্ত্রী রেগে গিয়ে বলল, আচ্ছা তোমার মায়ের সমস্যাটা কি? সারাটা দিন কাজের বউকে হুকুম করে, এটা কেন করছে এটা কেন করেনি, তরকারিতে লবণ কম হয়েছে, এত কিছু কি কাজের মেয়ে সহ্য করবে নাকি? তখন মা তার ছেলেকে বলল, থাক বাবা তোরা আমার জন্য চিল্লাচিল্লি করিস না, আমাকে শুধু তোর সাথে একটু থাকতে দিস তাহলেই হবে। আর এটা বলে মা কান্না করতে করতে খাবার টেবিল থেকে উঠে গিয়ে তার রুমে চলে গেলেন। এরপর ছেলেটা তার স্ত্রী খাবার শেষ করে তার রুমে চলে গেল। আর রুমে গিয়ে স্ত্রী চিল্লাচিল্লি তার স্বামীকে বলতেছে, দেখো তোমার মা যদি এই বাসায় থাকে তাহলে এই বাসায় আমি থাকবো না, আমি কালকে এই বাসা থেকে চলে যাব, তুমি কালকে এই বাসা থেকে মাকে বিদায় করবা। এরপর ছেলেটা তার স্ত্রীকে বলল, এটা কি করে সম্ভব? এখন মাকে আমি কাল কোথায় রেখে আসবো? প্লিজ এরকম পাগলামি করো না, আমাকে আর কয়েকটা দিন সময় দাও, তখন না হয় মাকে অন্য কোথাও রেখে আসবো। এরপর স্ত্রী রাগ দেখায় বলল, অসম্ভব, তোমার মার কাশির জন্য সারা রাত ঘুমাতে পারি না, এছাড়া তোমার মায়ের রুমের সামনে দিয়ে গেলে বাজে গন্ধ আসে, আমার এসব একদমই ভাল লাগে না, আমি কালকে আমার বাবার বাসায় চলে যাব, তুমি তোমার মাকে নিয়েই থাকো। আরে একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। কমেন্ট না করলে কিন্তু খবর আছে। যাই হোক, এরপর তখন ছেলেটা তার ছোট বোনকে ফোন করলো আর ফোন করে বলতেছে, দেখ বোন তুই আমার একটু উপকার করবি, তুই তো ভালো করেই জানিস মায়ের সাথে তোর ভাবির সাথে একদমই যায় না, এখন তোর ভাবি বলছে মাকে অন্য কোথাও রেখে আসতে, মাকে আমি কোথায় রেখে আসবো বল? তুই আর কয়েকটা দিন মাকে তোর বাসায় রাখবি। এরপর ছোট বোন তার ভাইকে বলছে, ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এগুলো কি বলতেছো? 3 দিনও হয় নাই মাকে তোমার বাসায় আমি পাঠাইছি, আর তোমরা কিনা বিরক্ত হয়ে যাচ্ছ? তাহলে একটাবার আমার শ্বশুর বাসার কথা ভাবো, আমার মা যে আমার শ্বশুর বাসায় থাকতে আসে এটা আমার শ্বশুর বাসার লোক একদমই পছন্দ করে না, মাকে নিয়ে আমার কত কথা শুনতে হয়েছে জানো? এবার আমার শ্বশুর বাসার লোক একটা কথাই বলে দিচ্ছে, তোমার মাকে আমাদের বাসায় রাখতে কোনো সমস্যাই হতো না, কিন্তু তোমার তো বড় 2টা ভাই আছে, তারা থাকতে কেন তোমার মা তোমার শ্বশুর বাসায় থাকবে? এছাড়া বাবা মারা যাওয়ার পর তোমরা 2 ভাই আমার সাথে কি করেছিলে ভালো করে মনে আছে, তোমরা 2 ভাই সব সম্পত্তি নিয়ে নিয়েছো, এমনকি মায়ের যে সম্পত্তি ছিল সেগুলো তোমরা নিয়ে নিয়েছো। তোমরা 2 ভাই বলছিলে মার তো বয়স হয়েছে, মা সম্পত্তি দিয়ে কি করবে? মাকে তো শেষ বয়সে আমরাই দেখবো, এমনকি আমাকে কোনো সম্পত্তির ভাগই তোমরা দাওনি। তোমরা 2 ভাই বলেছিলে বাবা আমার বিয়েতে অনেক টাকা খরচ করেছে, এই জন্য নাকি আমি সম্পত্তির ভাগ পাবো না, এখন কেন আসছো আমার কাছে? তোমাদের 2 ভাই লজ্জা হওয়া উচিত। আর এই কথা বলে ছোট বোনটা ফোন রেখে দিল। এরপর ছেলেটা তার ছোট ভাইকে ফোন করলো আর ফোন করে বলল, ভাই তুই আমার একটা হেল্প করবি, আমি অনেক বিপদে পড়ে গেছি, মাকে কয়েকটা দিন তোর বাসায় রাখবি, তোর ভাবি মার সাথে অনেক চিল্লাচিল্লি করতেছে, তুই না করিস না ভাই। এরপর ছোট ভাই তার বড় ভাইকে বলতেছে, আমারও সেম সমস্যা ভাইয়া, আমরা স্বামী স্ত্রী জব করি, সারাদিন বাসার বাইরে থাকি, মা একা একা কি করে থাকবে, এছাড়া আমার বউ মাকে সহ্য করতে পারে না। তখন বড় ভাই ছোট ভাইকে অনেক রিকোয়েস্ট করলো, এক পর্যায়ে ছোট ভাই রাজি হলো, আর রাজি হয়ে বলল, কালকে সকালে মাকে আমার বাসায় পাঠিয়ে দিও, আমি একটা গাড়ি পাঠিয়ে দিব তোমার বাসায়। এই কথা শুনে বড় ভাই খুব খুশি হলো, তখন স্ত্রীও খুব খুশি, কালকে থেকে সে একাই বাসায় থাকবে। ছেলেটা তখন ভাবলো মাকে কথা বলে আসি, সকালে রেডি হয়ে থাকার জন্য। এরপর ছেলেটা যখন বলার জন্য তার মায়ের রুমে গেল, মা তখন ছেলেকে দেখেই বলে ফেললো, আমি বুঝতে পারছি বাবা, এই বাসায় আমার আর থাকা হবে না, আমি তোদের কথা সব শুনতে পেয়েছি, সমস্যা নেই, আমি সকালে রেডি হয়ে থাকবো। একটা কথা কি জানিস বাবা, তুই আমার অনেক আদরের সন্তান, যখন তোর বয়স 5-6 বছর ছিল তখন তুই অনেক ভূতের ভয় পেতি, রাতে ঘুমানোর সময় শক্ত করে জড়ায় ধরতি, আর তোর বাবা তো কাজের জন্য 3 মাস পর পর বাসায় আসতো, তখন রাতে যখন তুই ভূতের ভয় পেতি, আমি ওয়াশরুমে যেতে চাইলে তুই আমার সাথে ওয়াশরুমে যেতে চাইতি, আমাকে ছাড়া থাকতেই পারতি না, সবসময় আমার শাড়ির আঁচল দিয়ে তুই তোর মুখ মুছতি, আর আজকে আমাকে বিরক্ত মনে করছিস বাবা? বয়সের কারণে হয়তো আমার শরীর থেকে গন্ধ আসে, এই জন্য তোরা আমার রুমেও আসিস না, চিন্তা করিস না বাবা, আমাকে আর তোদের বেশি দিন সহ্য করতে হবে না। তখন মার ছেলে চোখ দিয়ে টলটল করে পানি পড়ছিল, তখন স্ত্রীর কান্নার শব্দ পেয়ে শাশুড়ি রুমে চলে আসলো, আর স্ত্রী এসে দেখলো স্বামী তার শাশুড়ি কান্না করছে। এইসব দেখে তখন স্ত্রী বলছে, এখানে কি নাটক শুরু হয়েছে, তাড়াতাড়ি ঘরে এসো। এরপর তখন ছেলেটা তার চোখের পানি মুছে তার মাকে বললো, কাল সকালে রেডি হয়ে থেকো মা, আমাকে পারলে মাফ করে দিও। আর এটা বলে ছেলেটা তার রুমে চলে গেল। এরপরের দিন সকালবেলা ছেলেটা যখন তার মায়ের রুমে গেল তার মা রেডি হয়েছে কিনা দেখার জন্য, তখন ছেলেটা তার মায়ের রুমে গিয়ে দেখলো তার মা আর এই পৃথিবীতে নেই, তার মা মারা গেছে। মায়ের মৃত্যুর কথা শুনে তখন বোন ভাই সবাই চলে আসলো। এরপর 3 ভাই বোন হাওমা করে কান্না করছিল, আর তখন বারবার কান্না করে মায়ের কাছে মাপ চাচ্ছিল, কিন্তু তখন মাপ চেয়ে আর কি হবে, যা হওয়ার তো হয়েই গেছে। তাই সবার কাছে হাত জোর করে বলছি, আপনি কখনই আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, এই মাই আপনাকে জন্ম দিয়েছে, এই মাই আপনাকে ছোট থেকে বড় করেছে। যাই হোক, আমি জানি না শেষ অব্দি কে ভিডিওটা দেখছেন, যদি শেষ অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন আপনি শেষ অব্দি ভিডিওটা দেখছেন কিনা, তাহলে আমার কাছে ভালো লাগবে।